শুভ সকাল বন্ধুরা। আজ 13 সেপ্টেম্বর শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: ডিটেনশন ক্যাম্পে একজনও হিন্দু বাঙালি নেই বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্তুষ্ট বাঙালি সংগঠন। আজ গুয়াহাটিতে সুধাকণ্ঠের জন্মশতবর্ষ অনুষ্ঠানের সূচনায় প্রধানমন্ত্রী মোদী। সারা দেশেই নিষিদ্ধ হওয়া উচিত শব্দবাজি, মন্তব্য সুপ্রিম কোর্টের। হাইলাকান্দি হয়ে ছুটবে রাজধানী, উৎসবের আমেজে জেলাবাসী। লাভ জেহাদ, উত্তপ্ত শিলচরের অম্বিকাপট্টি, আটক 2। এবং সর্বশেষ খবরটি হল বুরখা পরা যুবককে ঘিরে চাঞ্চল্য বদরপুরের কুনাপাড়ায়। এবারে শুনুন বিস্তারিত খবর। কিছুদিন আগে হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন 1971-এর পর আসামে বাংলাদেশ থেকে কোনো হিন্দু বাঙালি আসামে আসেননি। রাজ্যে যেসব হিন্দু বাঙালি রয়েছেন তারা প্রত্যেকেই 71-এর আগে আসামে এসেছেন, ফলে কেউ বিদেশি বা সন্দেহভাজন নন। এই অবস্থানের সূত্র ধরেই আজ ভোটমুখী বড়োল্যান্ডে প্রচার মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী দাবি করেছেন রাজ্যের হিন্দু বাঙালিদের আধার কার্ডের ব্যবস্থা করেছে বিজেপি সরকার। ডিটেনশন ক্যাম্পে বর্তমানে একজনও বাঙালি নেই। এর আগে বৃহস্পতিবার রাতে সারা আসাম বাঙালি যুব ছাত্র ফেডারেশনের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী, মন্ত্রী পীযূষ হাজারিকা ও জয়ন্ত মল্ল বড়ুয়া। সেখানেও তিনি হিন্দু বাঙালির নাগরিকত্ব নিয়ে বেশ কিছু আশ্বাসের কথা বলেছেন। ফেডারেশনের নেতা দীপক দে শুক্রবার সকালে ফেসবুক লাইভে গতরাতের বৈঠকের নির্যাস নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। বিদেশি বহিষ্কার সংক্রান্ত যে এসওপি সম্প্রতি রাজ্য সরকার প্রস্তুত করেছে তাতে হিন্দু বাঙালির কোনো সংকট হবে না, এমনটাও দাবি করেছেন দীপক দে। বিটিআর নির্বাচনের আগে বিশেষ করে ব্রহ্মপুত্র উপত্যকার হিন্দু বাঙালি সংগঠন ডিভোটার সমস্যা সহ বাঙালিদের বিভিন্ন সমস্যা নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছিল। এমনকি নির্বাচনের আগে ডিভোটারের সমস্যা সমাধান করা না হলে 26-এর বিধানসভা নির্বাচনে দিশপুর থেকে বিজেপি উৎখাত করার হুঙ্কারও দিয়েছিল সারা আসাম বেঙ্গলি যুব ছাত্র ফেডারেশন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও বিজেপিকে সতর্ক করে সংগঠনটি দাবি করেছিল আসামে 100% হিন্দু বাঙালি বিজেপিকে ভোট দিয়ে 2বার দিশপুরের ক্ষমতায় বসিয়েছিল। তারপরও রাজ্যের হিন্দু বাঙালিরা ডিভোটারের তকমা নিয়ে হেনস্থা হচ্ছেন। তাই এবার বিজেপি সরকার ও মুখ্যমন্ত্রীকে হুমকি দেওয়া হয়েছিল নির্বাচনের আগে সরকার যদি রাজ্যের হিন্দু বাঙালির সমস্যার সমাধান না করে তাহলে বিজেপি সরকার উৎখাত করা হবে। তারা এও দাবি করেন রাজ্যের 70 লক্ষ হিন্দু বাঙালি সরকার গড়া ও ভাঙ্গার ক্ষমতা রাখে, আর এই ক্ষমতা বিটিআর নির্বাচনে বিজেপির বিরুদ্ধে প্রয়োগ করার হুমকি দেয় সংগঠনটি। হিন্দু বাঙালি সংগঠনের এই হুমকির পরে নড়ে চড়ে বসে বিজেপি নেতৃত্ব ও মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হিন্দু বাঙালি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেন এবং বাঙালিদের সমস্যা নিয়ে সংগঠনের নেতাদের আশ্বস্ত করেন। এ নিয়ে শুক্রবার বিটিআরে নির্বাচনী প্রচারের সময় মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের সামনে বলেন, একটি পোর্টাল হিন্দু বাঙালিদের মধ্যে গন্ডগোল বাঁধিয়েছিল। বাঙালি সংগঠনের নেতাদের সঙ্গে তার আলোচনা হয়েছে। তিনি বলেন রাজ্যের হিন্দু বাঙালিদের বিজেপি সরকার আধার কার্ড দিয়েছে। ডিটেনশন ক্যাম্পে আজ একজনও হিন্দু বাঙালি নেই। ডিভোটারের ক্ষেত্রে আইনি প্রক্রিয়া চলছে, তারও সমাধান হবে। এ নিয়ে সকলের সঙ্গে আলোচনা করেছেন তিনি। তার দাবি যেভাবে আইনি প্রক্রিয়া এগিয়েছে তাতে সকলেই রাজ্যে নিরাপদ এবং সকলেই নিরাপদ থাকবে। হিন্দু বাঙালি সংগঠনের নেতারা তার সঙ্গে আলোচনায় সন্তুষ্ট বলেও দাবি মুখ্যমন্ত্রীর। তার মতে একটি নিউজ পোর্টাল মিথ্যা খবর প্রচার করে ঝামেলা সৃষ্টি করেছিল, এবারে তার সমাধান হয়েছে, সকলেই সন্তুষ্ট। পরবর্তী খবর, আজ শনিবার গুয়াহাটিতে আসছেন নরেন্দ্র মোদী। আজ সন্ধ্যায় ভূপেন হাজারিকার বছরজোড়া জন্মশতবর্ষ উদযাপন অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। শুক্রবার রাতে তার সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী বলেছেন গুয়াহাটিতে আজকের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও তার এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রীকে আসামে স্বাগত জানিয়ে একটি পোস্ট দিয়েছেন। মোদী এদিন বলেছেন ভারতের সংস্কৃতি বিশেষ করে আসামের সঙ্গীত ও সাহিত্য জগতে ভূপেন হাজারিকার অবদান অবিস্মরণীয়। ভূপেন হাজারিকার সৃষ্টি প্রজন্মের পর প্রজন্ম ধরে
মানুষের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী বলেছেন, ভূপেন্দার জন্মশতবর্ষ অনুষ্ঠান সারা দেশ জুড়ে পালন করা হচ্ছে। সুধাকণ্ঠের সৃষ্টি মানবতাকে সমৃদ্ধ করেছে। এমন এক শিল্পীর জন্ম শতবর্ষে প্রধানমন্ত্রীর উপস্থিতি অন্যমাত্রার সংযোজন করবে। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী রবিবার নুমলিগড়েও একাধিক উন্নয়নমূলক প্রকল্প ঘোষণা করবেন। পরবর্তী খবর, সারা দেশে নিষিদ্ধ হওয়া উচিত শব্দবাজি, মন্তব্য সুপ্রিম কোর্টের। শুক্রবার শব্দবাজি সংক্রান্ত এক রায়ে সুপ্রিম কোর্ট দিল্লি এবং দেশের অন্যান্য শহরের জন্য একই নিয়মের কথা বলেছে। সুপ্রিম কোর্টের দাবি শুধু দিল্লি নয়, সারা দেশেই নিষিদ্ধ হওয়া উচিত শব্দবাজি। শব্দবাজি সংক্রান্ত একটি আবেদনের শুনানিতে এমনই পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। দিল্লি এনসিআর অঞ্চলে বাজি বিক্রি, সংরক্ষণ, পরিবহন এবং উৎপাদন নিষিদ্ধ করার নির্দেশ দেয় দিল্লি হাইকোর্ট। 3 এপ্রিলের সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বাজি নির্মাতারা। তাদের দাবি, এই শিল্পের সঙ্গে অনেক পরিবার জড়িত, যাদের উপর এই সিদ্ধান্ত প্রভাব ফেলছে। এদিন সেই মামলার শুনানির সময় শীর্ষ আদালত এই মন্তব্য করে। প্রধান বিচারপতি BR গাবাই বলেন, যদি দেশের রাজধানী অঞ্চলের শহরগুলির দূষণমুক্ত বাতাসের অধিকার থাকে, তাহলে অন্যান্য শহরের মানুষের কেন থাকবে না? যে নীতি থাকুক না কেন, তা সর্বভারতীয় স্তরে হওয়া উচিত। আমরা কেবল দিল্লির জন্য নীতি তৈরি করতে পারি না। আদালত মন্তব্য, শব্দবাজির উপর নিষেধাজ্ঞা মাত্র কয়েক মাসের জন্য সীমাবদ্ধ রাখলে কোনো লাভ হবে না, কারণ সারা বছর ধরে আতশবাজি সংরক্ষণ করা হবে, শুধুমাত্র নিষেধাজ্ঞার সময় বিক্রি এবং ব্যবহারের জন্য। এদিকে গত এপ্রিলেই অন্য একটি মামলায় নিজের পর্যবেক্ষণে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, যদি এটি দেখানো যায় সবুজ বাজি ফাটানোর ফলে দূষণ কম হচ্ছে, তাহলে এই পূর্ববর্তী আদেশের মাধ্যমে আরোপিত নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করার সম্ভাবনা রয়েছে। আদালত শুক্রবার কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট থেকে একটি রিপোর্ট চেয়েছে। 2 সপ্তাহ পরে ফের মামলাটি তালিকাভুক্ত করা হয়েছে। উল্লেখ্য, প্রতি বছর শীত পড়ার আগে থেকে খারাপ হতে শুরু করে দিল্লির বাতাসের গুণমান। শুধু দিল্লি নয়, নয়ডা, গাজিয়াবাদ সহ আশেপাশের এলাকাগুলিতে প্রায় প্রতি বছরই লাল সংকেত জারি হয়। আগামী দিনে এই দূষণ আরও খারাপ আকার নেবার সম্ভাবনা রয়েছে। পরবর্তী খবরটি হলো, হাইলাকান্দি হয়ে ছুটবে রাজধানী, উৎসবের আমেজে জেলাবাসী। শুধু মিজোরাম নয়, আজ হাইলাকান্দির জন্য এক ঐতিহাসিক দিন। আজ দেশের রেল মানচিত্রে সরাসরি যুক্ত হবে মিজোরাম। প্রধানমন্ত্রী সাইরং বৈরবী রেলপথ উদ্বোধন করার পাশাপাশি নতুন 3টি দূরপাল্লার যাত্রীবাহী ট্রেনকেও ফ্ল্যাগ অফ করবেন। এই 3টি ট্রেন হাইলাকান্দি জেলা ছুঁয়ে দেশের বিভিন্ন প্রান্তে ছুটবে। ফলে হাইলাকান্দিবাসীর বহু বছরের দূরপাল্লার ট্রেনের দাবি অবশেষে পূরণ হতে চলেছে। হাইলাকান্দি রেল স্টেশন থেকেও আজ আনুষ্ঠানিকভাবে এই ট্রেনগুলোকে ফ্ল্যাগ অফ করা হবে। শুক্রবার থেকেই নতুন রেল পরিষেবার সুবিধা নিতে হাইলাকান্দি রেল স্টেশনের টিকিট কাউন্টারে দেখা গেছে যাত্রীদের। উৎসবের আবহে সাজানো হয়েছে গোটা স্টেশন চত্বর। সকাল থেকেই রেজিস্ট্রেশন কেন্দ্রে লম্বা লাইন লক্ষ্য করা গেছে। অনেকে জানিয়েছেন, মিজোরাম থেকে যাত্রা শুরু হওয়া এই ট্রেনগুলি তাদেরও দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করতে চলেছে। হাইলাকান্দি প্রশাসনের তরফে এডিসি ত্রিদীপ রায় জানান, প্রধানমন্ত্রীর মিজোরাম সফর ও সাইরং বৈরবী রেল রুট উদ্বোধন উপলক্ষে হাইলাকান্দি রেল স্টেশনে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান শুরু হবে বেলা 10:30টায়। প্রধানমন্ত্রীর হাতে এই উদ্বোধনী পর্ব সরাসরি সম্প্রচার করা হবে। পাশাপাশি মিজোরাম থেকে আসা 3টি দূরপাল্লার ট্রেনকে নির্দিষ্ট সময়ে হাইলাকান্দি স্টেশন থেকে সবুজ পতাকা দেখিয়ে ফ্ল্যাগ অফও করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাংসদ কৃপানাথ মালার উপস্থিত থাকার কথা রয়েছে। অন্যদিকে শুক্রবার সন্ধ্যায় হাইলাকান্দি জেলা বিজেপির পক্ষ থেকে স্টেশনে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রেল মানচিত্রে মিজোরাম তথা হাইলাকান্দিকে যুক্ত করার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। অন্যদিকে রাজ্য বিজেপির সহসভানেত্রী মন স্বর্ণকার সহ জেলার শীর্ষ বিজেপি নেতারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আজ থেকে মিজোরাম থেকে যে 3টি নতুন দূরপাল্লার ট্রেন চলাচল শুরু হবে, তার মধ্যে মিজোরাম এক্সপ্রেস প্রতিদিন চলবে সাইরং থেকে গুয়াহাটি পর্যন্ত। অন্যদিকে আইজল কলকাতা এক্সপ্রেস ও আইজল আনন্দবিহার রাজধানী এক্সপ্রেসও এদিন থেকে পরিষেবা চালু করবে। পরবর্তী খবরটি হলো, লাভ জেহাদ, উত্তপ্ত অম্বিকাপট্টি, আটক 2। লাভ জেহাদের কারণে শুক্রবার ভোর সন্ধ্যায় উত্তপ্ত অম্বিকাপট্টি এলাকা।
এ ঘটনায় পুলিশ ঝাড়খণ্ডের বাসিন্দা শাহাবুদ্দিন লস্কর নামে এক ব্যক্তিকে আটক করেছে। জানা গেছে শাহাবুদ্দিন বর্তমানে শিলচর কাটাল রোডের এক ভাড়া বাড়িতে থাকেন। বিবাহিত শাহাবুদ্দিন নিজেকে রাজু দাস পরিচয় দিয়ে সোনাই অঞ্চলের বাসিন্দা তথা বর্তমানে টিকরবস্তি এলাকার ভাড়া বাড়িতে থাকা এক মহিলার সঙ্গে দীর্ঘদিন থেকে অবৈধ সম্পর্কে জড়িয়ে রয়েছেন বলে অভিযোগ। শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিয়ে সরব হলেন অম্বিকাপট্টি এলাকার কিছু যুবক। দুজনকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ শুরু করেন তারা। এদিকে শাহাবুদ্দিন স্বীকার করেছে সে রাজু দাস নাম নিয়ে শহরের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে পাচকের কাজ চালিয়ে যাচ্ছে। এই খবর জানার পর স্থানীয় কয়েকজন যুবক শাহাবুদ্দিনকে গণধুলাই দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ আসার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে পুলিশ শাহাবুদ্দিন ওরফে রাজু দাস এবং ওই মহিলাকে আটক করে সদর থানায় নিয়ে যায়। অন্যদিকে শিলচর সদর থানার টাউন দারোগা শুভজিৎ দত্ত জানান, এই মহিলাটি অবিবাহিত, একটি শিশু সন্তান রয়েছে তার। ভট্টাচার্য পদবীর এক ব্যক্তির সঙ্গে তার বিয়ে হয়েছিল, তবে বর্তমানে সেপারেশনে রয়েছেন তিনি। এদিকে মহিলা ও শাহাবুদ্দিনকে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। পরবর্তী খবর, বুরখাপুরা যুবককে ঘিরে চাঞ্চল্য কুনাপাড়ায়। বদরপুর থানা এলাকার কুনাপাড়া জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে এক যুবককে বুরখাপুরা অবস্থায় আটক করেন স্থানীয়রা। ঘটনাটি শুক্রবার দুপুর 12টা নাগাদ সামনে আসে। প্রত্যক্ষদর্শীরা জানান, বদরপুরের দিক থেকে আসা একটি ই রিক্সা থেকে কোনাপাড়া মসজিদের পাশে নামে এই বুরখাপুরা যুবক। স্থানীয় মানুষের এই বুরখা পরিহিত ব্যক্তিকে দেখে সন্দেহ জাগে। সবাই মিলে তাকে জিজ্ঞেস করে নাম কি, বাড়ি কোথায়। মিলেনি সদুত্তর। দেখেন এই বুরখা পরা ব্যক্তি মহিলা নয়। পরে তারা মহিলার বুরখা পরে খুলে দেখেন এটি একটি পুরুষ। ভিতরে গেঞ্জি লাগানো, পায়ে জুতা, মাথায় চুল কম, হাতে একটি ব্যাগে কেক সহ আপত্তিজনক বস্তু পাওয়া গেছে। স্থানীয় মানুষ বদরপুর থানায় জানালে পুলিশ দ্রুত সরেজমিনে ছুটে আসে। বুরখা পরিহিত এই যুবককে আটক করে থানায় নিয়ে যায়। এই ঘটনা এলাকায় বেশ চাঞ্চল্য বিরাজ করছে। পুলিশ ঘটনার তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য উদ্ধার করতে সক্ষম হয়েছে। শ্রীগৌরী এলাকার একটি গার্লস হোস্টেলে সে ঢুকতে চাইছিল, কিন্তু কোনাপাড়ায় সে ধরা পড়ে যায়। বুরখা পরিহিত যুবকের নাম আহমদ হোসেন, বাড়ি নিলামবাজার কেউটকুনায়।